প্রার্থীর প্রবেশপত্র এসে পৌঁছেছে আমাদের হাতে। কিভাবে তারা এই জালিয়াতি করেছেন তা খতিয়ে দেখার আগে নজর দিতে হবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের প্রজ্ঞাপনে। মেলাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের হাতে থাকা ৮টি প্রবেশপত্রের সবাই চান্স পেয়েছেন। এই শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নপত্র পেলেন, কারা তাদের এই প্রশ্নপত্র দিল তা জানতে অন্তত একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে। মাহমুদুলের ফোন নাম্বার লেখা ছিল প্রবেশপত্রের উপরে। সেই সূত্রে খোঁজ পাওয়া গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। মাহমুদুলের ঠিকানা সহ আরও বিস্তারিত তথ্য পেতে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে। মিলিয়ে দেখা হলো প্রবেশপত্রের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩-১৪ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায়। তবে বাংলাদেশ টেলিভিশনে ক্যামেরা পার্সন হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি। শুরুতে ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন তিনি। জানালেন ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আগের রাতের বিস্তারিত। ৪৬ বিসিএসের প্রশ্ন সাজুদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো। মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে ২০০ মার্কের এমসিকিউ দিল। ওইটা আমি পড়লাম। পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে। আচ্ছা, কত টাকা পিলিতে, কত টাকা কন্ট্যাক্ট হলো? ১ লাখ টাকা নিয়েছে। এই সাজুই হলেন পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম, যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন। মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল নিজের পরিচয় গোপন রাখতে বারবার অনুরোধ করছিলেন। স্যার, আপনি আমার এলাকার স্যার, ভিডিওটা করেন না স্যার। আপনি আমার এলাকার আমি স্যার আমার এরকম কোনো কিছু স্যার ভিডিও করেন না স্যার, আমার সব করেন স্যার। কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখেই জানতে চাই। মাহমুদুল ভাইয়ের মাধ্যমে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে আইডিবির সামনে। তো আইডিবির থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে। তো মোহাম্মদপুর নিয়ে যাওয়ার পরে রাত ৯টা-১০টার দিকে আমাদের কাছে কোশ্চেন পাঠিয়েছে। তো ওরা লোকজন ছিল, ওই কোশ্চেন দিয়ে আমাদের সারা রাত সলভ করেছে। তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে। পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি। পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড 160-র মতো কোশ্চেন কমন পাইছি বিসিএস স্যার। তার মানে সবগুলো সেটের প্রশ্নই পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের, যাতে যে কোনো সেট থেকে প্রশ্ন এলে উত্তর দিতে পারেন তারা। কতগুলো কোশ্চেন পড়াইলো? ১,০০০ প্লাস স্যার, ১১00-১২00-র মতো স্যার। সব যত যেগুলো সেট হয় সব সেটই পড়াইছে স্যার ওখানে সেটমেট কিছু লেখা ছিল না স্যার। আচ্ছা, কি হাতে লেখা ছিল না? না, প্রিন্ট করাই ছিল, বাট ওইখানেও জাস্ট খালি কোশ্চেনগুলো ছিল, আর কোনো কিছু ছিল না। আমার সাথে ২ লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, পরে আমাকে নিয়ে গেছিলো। আমার ওই রুমে স্যার ৮-৯ জন স্যার। ওই বাসায় কতজন? ওই বাসায় স্যার ১০০ জনের মতো স্যার। চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের প্রশ্ন পড়ানোর একটি গোপন বুথেই খোঁজ মিলল শতাধিক শিক্ষার্থীর। সে রাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি, তার সঠিক সংখ্যা আমাদের অজানা।